আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ মহান স্বাধীনতা দিবস আমাদের বাংলাদেশের। এমনই দিনে প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমার ছাদ বাগানের শেষ মুহূর্তের যে টমেটোগুলো আছে সেগুলোই আজকে উঠিয়ে নেব। সরাসরি আমি চলে যাচ্ছি সেখানে। চলো তাহলে বন্ধুরা, এখানে যাওয়ার পথটা একটুখানি দুর্গম, সরাসরি আমি যেতে পারবো না। এই জায়গাটাতে একটা বাঁশ দেওয়া আছে, এটার উপর দিয়ে আমাকে যেতে হবে, আর অন্য কোনো রাস্তা নেই। যেহেতু এখানে কাজ চলছে সেজন্য অনেক কিছু রাখা আছে, এগুলো সব পেরিয়ে আমি চলে যাচ্ছি। তবে আজকে বেশ ভালো হতো আমার যদি একজন সহযোগী থাকতো, সে হয়তো টমেটোগুলো তুলে দিতে পারতো কিংবা ক্যামেরাটা ধরতে পারতো। আজকে যেভাবে টমেটো গাছগুলো রাখা হয়েছে আগের মতো নেই, সরিয়ে ফেলা হয়েছে, সব গাদাগাদি করে রাখা হয়েছে, সেখান থেকে আমাকে উঠিয়ে নিতে হবে। চলো তাহলে বন্ধুরা, তোমাদের দেখাই প্রথমে কতগুলো টমেটো এখানে আছে। আমি চেষ্টা করব মোটামুটিভাবে যেগুলো একটুখানি রং হলেও হয়েছে সেগুলো থেকে সবগুলো তুলে ফেলতে। আমি উঠিয়ে নিচ্ছি, তবে একটুখানি মুশকিল হবে আমার। জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছে না, ওভাবে রাখা নেই গাছগুলো, আমি যেভাবে আগে অর্গানাইজ করে রেখেছিলাম সেভাবে নেই। পুরোপুরি টমেটো সব তোলা তোমাদের দেখাতে পারবো না, দু একটা দেখিয়ে দিচ্ছি, এবং অফ ক্যামেরায় আমি চেষ্টা করব কিছু টমেটো উঠিয়ে নিতে। এখানে যে পরিমাণ টমেটো আছে তাতে আমি যদি ভুল না করে থাকি প্রায় 2 কেজির মতো হবে, উঠিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আজকে কিছু থেকে যাবে, সেগুলো হয়তো পরবর্তীতে গাছ শুদ্ধ তুলে ফেলবো 2-3 দিন পর। আবারও নতুনভাবে নানা সবজির বীজ বপনের চেষ্টা চলছে। দেখো বন্ধুরা, আমি মাঝে মাঝে অফলাইনে গিয়ে তুলে নিচ্ছি, যদি হয়তো তোমাদের দেখাতে পারছি না সঙ্গত কারণেই। আমি ভাবলাম টমেটো রাখার পাত্রটি একেবারে গাছের কাছে নিয়ে নিই, তাহলে একটুখানি সুবিধা হবে। আমি সেভাবেই তোলার চেষ্টা করছি। আসলে আমার পেছনটাতে বাঁশ কাঠ এগুলো রাখা আছে, খুব অল্প জায়গায় দাঁড়িয়ে আমাকে কাজটা করতে হচ্ছে। আমার ছাদ বাগানে কিন্তু বন্ধুরা আরও অনেক ধরনের সবজি হতো আগে, এবারে আমি করতে পারিনি, যেহেতু আমার ছাদ বাগানে এটা পরিবর্তনের কাজ চলছে সেই জন্যে। তবে একেবারে না হলেও শসা, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো এগুলো কিন্তু রয়েছে আমার ছাদ বাগানে, এবং আগেও তোমরা শসার ভিডিও দেখেছো। তবে অন্যান্য বছর বেগুন থাকে, পুঁই শাক, মিষ্টি কুমড়া, লাউ এগুলোও থাকে। গতবার যেরকম আমি শিম গাছও লাগিয়েছিলাম, এবার তা সম্ভব হয়নি। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের শেষবারের মতন আরও আছে কি না, কতগুলো হলো এবারে। ওই যে তোমাদের বলেছিলাম প্রায় 2 কেজির মতো হবে, তাই হয়েছে। দেখো, আর এখানে তেমনভাবে অবশিষ্ট নেই, বাঁচা কাঁচা কিছু আছে, সেগুলো হয়তো খুব একটা নজরে পড়ছে না বা ক্যামেরায় আসছে না। তবে এখনও আছে আরও 2-3 কেজির মতন, তবে এগুলো সাইজে খুবই ছোট আমি যেগুলো উঠিয়েছি এগুলোর চেয়ে। যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সেজন্য রংটা অতটা ভালো দেখাচ্ছে না। চলো বন্ধুরা, আমার ছাদ বাগানের সামনের দিকটাতে গিয়ে একটুখানি ধুয়ে দেখাই রংটা কেমন দেখাচ্ছে। এখানে আমি বুঝতে পারছি রংটা তেমন ভালো আসেনি। চলো তোমাদের ধুয়ে দেখাই। আবারও আমাকে পেরিয়ে যেতে হবে একটা দুর্গম পথ, আমি এটাই বলবো। আমার জন্য বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার এটার উপর দিয়ে যাওয়া, তবু আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। একেবারে চলে এলাম আমার ছাদ বাগানের মাঝখানে।
এই যে জায়গাটা বন্ধুরা, এটা আমার ছাদ বাগানের মাঝখানটা, সামনে বসার যে ছাউনিটা আছে, আমি ধুয়ে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা, পানি দেওয়ার সাথে সাথেই রঙটা কেমন পরিবর্তন হয়ে গেল। আরও কাছে থেকে দেখাচ্ছি তোমাদের, ভীষণ টকটকে লাল একটা বর্ণ, দেখতে পেলে তো? সামনাসামনি আরও বেশি ভালো লাগছে, যদিও ক্যামেরাটাতে খুব একটা ভালো আসছে না। আজকের ভিডিওটা খুব বেশি আর বড় করব না। যে যেখান থেকে এই ভিডিওটা দেখলে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও। যদি তোমাদের ভালো লাগে, আরও যদি বেশি ভালো লাগে, তাহলে আমাকে বন্ধু করে নিও। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।